দেখে মনে হতে পারে এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। সূর্যাস্ত নাকি সূর্যোদয় বোঝার উপায় নেই। ঘন কমলা রঙের ধুলোর চাদরে ঢেকে আছে চারপাশ। দৃশ্যটি ইরাকের নাজাফ প্রদেশের। সোমবার তীব্র এক ধূলিঝড়ের কবলে পড়ে এমন অগ্নিবর্ণ ধারণ করেছে ইউফ্রেটিস নদীর পশ্চিমে মরুভূমির প্রান্তে অবস্থিত অঞ্চলটি। ধূলিঝড় ইরাকে এখন আর কোনো সাময়িক ঘটনা নয়। বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মকালে এটি নিয়মিত আঘাত হানে। 2022 ও 2025 সালের শেষের দিকে দেশটিতে মাত্র কয়েক মাসের ব্যবধানে দফায় দফায় ধূলিঝড় রেকর্ড করা হয়েছিল। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। যদিও অতীতের তীব্রতা এত বেশি ছিল না। সোমবারের ঝড়ের পর সড়কগুলোতে ব্যাপক ভোগান্তিতে পড়ে নাজাফবাসী। ধুলোর কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের, পড়তে হচ্ছে মাস্কও। বিপর্যস্ত নাগরিক জীবন। আর ঝড়ের পর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় করছে একের পর এক রোগী। বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের অবস্থাই বেশি আশঙ্কাজনক। আল হাকিম হাসপাতালের জরুরি বিভাগে তাই দম ফেলার ফুরসত নেই চিকিৎসকদের। العاصفة الترابية النجف كثرة حالات الاختناق وخاصة أصحاب الربو والسي او بي دي ذول ما يتحملون هيك أجواء وإحنا مجهزين هيك حالات فاستقبلناهم وبدنا نعطيهم علاجاتهم وإن شاء الله يتحسنون। ঝড়ের পূর্বাভাস থাকায় আগে থেকেই প্রস্তুত ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সময়মতো চিকিৎসা মিললেও রোগীদের সহসা ছাড়পত্র দিচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে অবজারভেটরি ইউনিটে। বিশেষজ্ঞরা বলছেন, এমন আবহাওয়ায় বাইরে বের হলে সুস্থ ব্যক্তিরও শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।